গত মার্চ মাসের 27 তারিখে আচমকাভাবে নোটিশ ব্যতীত আমাদের মতিনগর এলাকা 98 গেটের আউটসাইডে যারা আমরা রয়েছি তারা বিদ্যুৎ কানেকশন ডিসকানেকশন করার লাগিয়া প্রাইমারি কোম্পানি কমান্ডার এবং ইলেকট্রিক অফিসের যে এসডিও আছে তারা মিলিতভাবে সেটা জোরপূর্বকভাবে আমাদের লাইনটা কাটা দেওয়ার চেষ্টা করে। তখন আমাদের পঞ্চায়েতের কিছু সদস্য ছিল, আমাদের গ্রামের কিছু মহিমপুরবী ছিল, আমরা তখন বাধা দেওয়ার পরে আমাদেরকে আমতুলি থানার ওসির দ্বারা 1 তারিখ পর্যন্ত সময়সীমা বাধ্যা দেওয়া হয়েছে। 1 তারিখের পরে আমরা লাইনগুলো কাটা দিব। এর মধ্যে জিতেন চৌধুরী বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন স্পটে তারা দেখতে আইছে, তারা সবাই দেখতে আইছে, আমরা কারো লাইন ইনভাইট করে আনছি না। এই রমজান মাসের মধ্যে রোজা মাসের মধ্যে লাইনগুলো কাটিয়ে দিয়ে দেবো অতগুলো পরিবারের 80-90টা পরিবারের এই দুঃখ বেদনা তারা আইসার স্পটে দেখছে। আমরা 50 জন কনজিউমার আমরা সঠিক আইন পালন করে সঠিকভাবে বিল দিয়া প্রদান করে, আমরা কোনো বকায়া বিল নাই। আমরা 50 জন কনজিউমার আমরা কারেন্ট বিল দিয়ে যাচ্ছি। এখানে এই বিষয়টা বিধানসভার মধ্যে উঠছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘুষুরে গেছে কথাটা জেলা প্রশাসকের থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে জেলা প্রশাসকের থেকে তাই তথ্য দেওয়া হয়েছে, গোয়েন্দা বিভাগ থেকে তাই তথ্য দেওয়া হয়েছে যে আমরা 15টা লাইন শুধুমাত্র 15 জন কনজিউমার আমরা বৈধ কারেন্ট জ্বালি, আর বাকিগুলো হুক লাইন জ্বালি। কেন হুক লাইন জ্বালার কোনো প্রশ্নই নেই, অপশানই নাই, যেহেতু এখানে কেবল লাইন করা আছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীদের সবাই অনুরোধ রাখছি যে আমরা যে কোনো ডিপার্টমেন্ট ইলেকট্রনিক ডিপার্টমেন্ট থেকে এবং আরকা দপ্তর থেকে আমাদেরকে জাস্টিফাই করা হোক, সার্ভে করা হোক। আমরা 50টা কনজিউমার আমরা লিগেলভাবে বিল পরিশোধ করে আমরা কারেন্ট কন্টিনিউ জ্বালতেছি। আমাদের দাবি এইটাই থাকবো যে আমরা নিপীড়িত মানুষ, গরিব অংশের মানুষ, আমাদের এলাকার মধ্যে 80% বিপিএলভুক্ত মানুষ, ক্যাটেগরি মানুষ, এই জায়গার মধ্যে দাঁড়ায় সেরা যাতে আমাদেরকে নিয়ে একটা ডিসকাস করে আমাদের লাইন কেন কাটা হবে সেই জিনিসটা তীক্ষ্ণ নজরে দেখার জন্য।